কিছুদিন আগে এসেছিল মেয়ের বান্ধবী আর তার সাথে তার বাবা মাও, তাই রাত্রে ডিনারটা আমাদের বাড়িতেই হবে। তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড করছিল চিকেন, আর ও কিন্তু ভীষণই ভালো চিকেন রান্না করে। আর সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে হবে হচ্ছে আমোদি মাছ ভাজা আর হচ্ছে চিকেন বল, সরি ফিশ বল। আর এইদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে ইনি যেখানে যায় সুযোগ পায় সেখানেই কাজটা সেরে রাখে, যাতে পরের দিন যতটা কম করা যায় সে তার জন্য। তো যেখানেই থাকে বা যেখানেই বসে ও সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে থাকে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা মাছ ভাজছিলাম আর বারবার গিয়ে গল্প করছিলাম। আর আমি ভাজছিলাম, সাথে ও আমার সাথে একটু হেল্প করছিল, ও ভেজে দিচ্ছিল। ও যখন বাড়িতে থাকে বা ছুটিতে থাকে তখন কিন্তু ও আমার সাথে সাথে হেল্প করে আমার সাথে। আর যখন ওর ইচ্ছে করে না বা ডিউটিতে যখন থাকে তখন ও ধারে কাজে আসবে না, ভাবে একটু রেস্ট করতে পারে, কারণ ওরও ভীষণই কষ্ট হয় সারাদিন যেহেতু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ঘরে গরমে থাকতে পারি না, ও তো বাইরে রোদের মধ্যে পুরো থাকে। শীত বলে হয়তো এখন কষ্টটা কম হয়, কিন্তু যখন গরমকাল থাকে, যখন আমরা ঘরে এসি চালিয়ে বসে থাকি, ওর তখন রাস্তায় ওই রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করতে হয়। তার জন্য আর ওকে অতটাও প্রেশার করি না যে আমার হাতে হাতে কিছু করে দাও। ওকে যদি বলি যে তুমি ভীষণ ভালো রান্না করতে পারো, ও তখন বলবে, একটাই ডায়লগ সব সময় দেবে, যে পুলিশের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই করতে পারে। তো এটা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আর সত্যি ও ভীষণ ভালো রান্না করতে পারে, আমার থেকেও ভালো রান্না করতে পারে। আর তোমাদের বলি না, যখন আমি রান্না করি আমার মেয়ে একবার কি দুবার হলেও আসবে। জানো তো, মেয়ে না রান্না করতে ভীষণ ভালোবাসে, যদি আমি বলি একটু খুন্তিটা নাড়া দিয়ে বা কিছু, ভীষণ খুশি হয়। তোমাদের এই ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই।